কোরআন বাদ দিয়ে অন্য পথ মত ধরেছে যারা, শয়তানবাদী তাগুতবাদী ফেরাউনবাদী হলো তারা। ঠিক না বে ঠিক? طبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद. अल्लाहुम्मा وعلى آل سيدنا. প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি এবং চায়ের ভূমি নামে খ্যাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত দক্ষিণ ভাগ ইউনিয়নস্থ বৃহত্তর কলাজোড়া জুভেনাইল সোসাইটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 29তম ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর চলমান অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন, এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরত মাওলানা মুদাররিস আলী সাহেব হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সকলে বলি আমিন। মঞ্চে উপস্থিত আকাশের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম, উপস্থিত এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা
অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, বাসাবাড়ি এবং পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় কলাজোড়া দক্ষিণ ভাগ বড়লেখা তথা আমার প্রিয় সম্মানিত মৌলভীবাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় তো মানুষের জীবনের দামি দৌলত, এজন্য অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো কথা বলে আমরা এই সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত বড়লেখাবাসী, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 2 নম্বর পারায় অবস্থিত 2 নম্বর সূরা সূরাতু আল বাকারা এর 154 নম্বর আয়াতে কারীমা, মাত্র একটি আয়াত তিলাওয়াত করেছি। এখান থেকে আমরা আজকে আলোচনা শুনে গুরুত্বপূর্ণ কিছু বার্তা নিয়ে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়ে আমরা বাড়ি ফিরি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু, আর তোমরা বলো না, লিমান ইউকতালু, যারা নিহত হয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আমওয়াত, মৃত। অর্থাৎ আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না। আশ্চর্য কথা, আমরা তো জানি যারা মারা যায় তাদেরকে আমরা মৃত বলি। কেউ যখন মারা যায় আমরা বলি মৃত আবুল কালাম, মরহুম আব্দুস সালাম। আর আল্লাহ বলছেন, এক শ্রেণীর মানুষ পৃথিবীতে এমন আছে যারা আমার পথেই জীবন দেয়, খবরদার তাদের নামের আগে মৃতও বলো না, মরহুমও বলো না, এরা মরে না। আমরা বললাম আল্লাহ তারা যেহেতু মরে না তাহলে তারা কিরকম থাকে? আল্লাহ বললেন বাল আহইয়া, বরং তারা জীবিত। আমরা বললাম আল্লাহ এটা কেমন জীবিত? আল্লাহ বললেন ওয়ালাকিন লা তাশউরুন, এটা বুঝার উপলব্ধি করার ক্ষমতা তোমাদের নাই। তাহলে আল্লাহ বলছেন যারা আমার পথে জীবন দেয়, আমার পথে জীবনটাকে বিলিয়ে দেয়, তারা মরে না, তারা হলো জীবিত। তারা কি? জোরে বলেন, তারা কি? কি আশ্চর্য কথা! মৃত মানুষকে তো আমরা মৃতই বলি, কিন্তু আল্লাহ বলছেন যারা আমার পথে মারা যায়, আমার পথে যারা জীবন দেয় তাদেরকে খবরদার মৃত বলবে না। একই কথা রব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতাম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে
তাদেরকে অন্য মৃতদের মতো মৃত মনে করো না, বরং তারা বিশেষ হায়াত প্রাপ্ত এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে বিভিন্ন রিজিক এবং বিভিন্ন নিয়ামত প্রাপ্ত হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মৃত নয়, আর আল্লাহর পথে সবাই জীবন দিতে পারেও না। তাহলে প্রশ্ন হলো, আল্লাহর পথে জীবন দিতে পারে কারা? এই জবাব বলেন তো কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলছেন আমার পথে যারা লড়াই করে জীবন দেয় তারা মৃত নয়। এখন আল্লাহর পথে সবাই লড়াইও করতে পারে না। যাদের অন্তরে নিফাকের বাসা বেঁধেছে, শয়তান যাদের উপরে ভর করেছে, তারা কখনো আল্লাহর পথে লড়াই করতে পারে না। বরং যাদেরকে শয়তান আচ্ছন্ন করেছে তারা লড়াই করে তাগুতের পথে, তারা চলে তাদের নেতা নেত্রীদের কথায়। আর যারা ঈমানদার, আল্লাহ বলছেন তারা লড়াই করে আল্লাহর পথে। কোরআনে কারীমে আল্লাহ কত সুন্দর করে বলছেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 76 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা, পরিষ্কার কথা আল্লাহ বলছেন ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা, আর আল্লাহর পথে লড়াই করে যারা, আল্লাহর সবচাইতে পছন্দের বান্দা হলো তারা। তারা যে আল্লাহর পছন্দের বান্দা, এটা কোথায় আছে? কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফের 4 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে যারা, আল্লাহর পছন্দের, আল্লাহর ভালোবাসার বান্দা হলো তারা। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কি সুন্দর কোরআনের মজাই হলো এটা। কোরআনের মজাই হলো এটা, এক আয়াতের তাফসীর অন্য আয়াতে খুঁজে পাওয়া যায়। এটা হলো কোরআনের এজাজ, এটা হলো কোরআনের অলৌকিকত্ব, এটাই হলো কোরআনের আকর্ষণ। একটা আয়াতের তাফসীর ধরবেন, এই আয়াতের আলোকে কোরআন বিল কোরআন অসংখ্য আয়াত চলে আসবে। কারণ আমার রব এমন, তিনি কোরআনের ভেতরে পরিষ্কার করে সব জিনিসের বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা আমার পথে জীবন দেয় তারা মরে না। আমরা বললাম আল্লাহ আপনার পথে জীবন দেয় কারা? আল্লাহ বললেন আমার উপর ঈমান এনেছে যারা। আমরা বললাম আল্লাহ আপনার উপর ঈমান এনে আপনার পথে জীবন দেয় যারা, তারা কারা? আল্লাহ বললেন আমার সব চাইতে পছন্দের বান্দা হলো তারা। সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না, তাই না? তাহলে ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা, ওই আয়াতে আমি আবার চলে যাচ্ছি যেটা সূরা নিসা 76 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ঈমানদাররা লড়াই করে আমার পথে। আমরা বললাম আল্লাহ যারা আপনার পথ বাদ দিয়ে শয়তানের পথে, তাগুতের পথে, নেতা নেত্রীর পথে লড়াই করে, আল্লাহ তাদের পরিচয়টা আপনি দেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা নাফরমান তারা লড়াই করে তাগুতের পথে। আমরা বললাম আল্লাহ তাগুত কারা? আল্লাহ এই প্রশ্নের পরিষ্কার জবাব কোরআনে দিয়েছেন। তাগুত মানে হলো যারা আল্লাহর দ্বীন কায়েমের পথে বাধা এবং অন্তরায় হয়ে দাঁড়ায়, যারা তাদের নিজেদের পথকে প্রতিষ্ঠা করতে চায়। এজন্য আল্লাহ ফেরাউনকে কোরআনে কারীমে তাগুত বলেছেন, মুসা নবীকে বলেছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও আমার নবী মুসা, ফেরাউনের কাছে যাও, কারণ সে সীমা লঙ্ঘনকারী। এই দুনিয়ায় বর্তমানে ফেরাউন নামে কোনো মানুষ নাই, কিন্তু ফেরাউন বাদী বহু মানুষ আমার আপনার সমাজে লুকিয়ে আছে, যারা আল্লাহর কোরআনের আইনের বিপরীতে তাদের নেতা নেত্রীর আদর্শ কায়েমের জন্য লড়াই করে, কোরআনের আদর্শের বিপরীতে লড়াই করে যারা,
ফেরাউনবাদী, আবু জাহেলবাদী, শয়তানবাদী, তাগুতবাদী হলো তারা। আপনার কি কষ্ট পেলেন নাকি? কোরআনের পথ বাদ দিয়ে যত পথ সব শয়তানি পথ। জোরে বলেন কি পথ? কোরআনের পথ বাদ দিয়ে পৃথিবীতে যত পথ, মত, আদর্শ আছে সব হলো শয়তানি পথ, শয়তানি মত। ঠিক না বেঠিক? জন্যই শয়তানি পথ আর মতে লাথি দাও, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন নাফরমান যারা তাগুতের পথে, শয়তানের পথে লড়াই করে তারা, আর তাগুত যারা আউলিয়া উশ-শায়াতিন, শয়তানের বন্ধু হলো তারা। এজন্য আল্লাহ আয়াতে বলেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শায়াতিন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের সঙ্গী সাথীদের বিরুদ্ধে লড়াই করো। একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ এখানে কি বললেন। আল্লাহর পথ বাদ দিয়ে লড়াই করে যারা, তাগুতবাদী হলো তারা। তাগুত কারা? শয়তানের বন্ধু যারা। তাহলে এতগুলো আয়াত আমাকে আপনাকে কি বার্তা দিল? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম হোক, এই পথে লড়াই করে যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বন্ধু, আল্লাহর পছন্দের বান্দা হলো তারা। আর কোরআন বাদ দিয়ে অন্য পথ মত ধরেছে যারা, শয়তানবাদী, তাগুতবাদী, ফেরাউনবাদী হলো তারা। ঠিক না বেঠিক? এখন বলেন তো আমরা থাকবো ফেরাউনি পথে, শয়তানি পথে, নাকি কোরআনের পথে? আসতে বলবেন না, জুড়ে বলেন কোন পথে? কোরআনের পথই হলো নবীর পথ, কোরআনের পথ হলো সাহাবীদের পথ। এই পথ নাজাতের পথ, এটাই মুক্তির পথ, এটাই হলো জান্নাতের পথ। আল্লাহু আকবার! কোরআনের পথ ধরেছে যারা জান্নাতের পথে আছে তারা। কোরআন ছাড়া বাদবাকি যত পথ আর মত আছে সব হলো বাঁকা, এগুলো হলো জাহান্নামের পথ। একমাত্র কোরআনের পথ হলো জান্নাতের, কোরআনের পথ হলো জান্নাতের পথ। পথ মতকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে আমরা সবাই কোরআনের পথ ধরবো। ঠিক না বেঠিক? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত উপস্থিতি, এটাই আসল পথ। আর এই পথে, কোরআনের পথে, আল্লাহর পথে যারা জীবন দেয় তারা আসলে মরে না, এরা জীবন আবার ফিরে পায়। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? কি আশ্চর্য কথা যে এই পথে জীবন দিলে জীবন যায় না, বরং এরা নতুন জীবন। আপনি বলবেন এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই কথা। এই পথে যারা জীবন দেয় তারা আসলে সেরা জীবনটা তখন লাভ করে। এই পথে জীবন গেলে জীবন যায় না, বরং সবচাইতে শ্রেষ্ঠ জীবন তারা তখন লাভ করে। কেমন জীবন তারা লাভ করে শোনেন। একজন শহীদ যখন দুনিয়া থেকে চলে যায়, একজন শহীদ দুনিয়া থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো পুরস্কার পায় শোনেন। একজন শহীদের জন্য কতগুলো পুরস্কার শোনেন। নাম্বার 1, হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন যখন একজন শহীদ দুনিয়া থেকে চলে যায়, আপনারা ভাবতে পারেন শহীদ যখন দুনিয়া থেকে যায় না জানি তার কত কষ্ট হয়। কারণ যখন সে শহীদ হয়, হাত কেটে ফেলা হয়, গলা কেটে ফেলা দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, গুলি করা হয়, গুলির চিহ্ন, বুলেটের চিহ্ন, শরীরের কত জায়গায় যে ক্ষত চিহ্ন। সাধারণ মানুষ ভাবে হয়তো এটা বড় কষ্টের মৃত্যু, কিন্তু আল্লাহর নবী বলেছেন শাহাদাতের মৃত্যুটা হলো এমন, হাতের মধ্যে চিমটি কাটলে সামান্য যে ব্যথা অনুভব হয়, একজন শহীদ দুনিয়া থেকে যাওয়ার সময় তার চাইতো আরো বেশি কম কষ্ট হয়। একজন শহীদের কতগুলো পুরস্কার শুনেন। আল্লাহর নবী বলেছেন ইগফারু লাহু ফি আউয়ালি দাফা, একজন শহীদ যখন দুনিয়া থেকে চলে যায়, তার শরীর থেকে যখন প্রথম রক্তের ফোঁটাটা বের হয়, প্রথম রক্তের ফোঁটা বের হওয়ার সঙ্গে সঙ্গে তার সকল গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একজন শহীদের শরীর থেকে রক্তের ফোঁটা বের হয়েছে, বের হওয়া মাত্রই আমলনামার সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো শহীদের প্রথম পুরস্কার।
আল্লাহ নবী আরো বলেছেন ওয়ায়ারা মাকাদুহু মিনাল জান্নাহ, একজন শহীদ যখন দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে যাওয়ার সময় তার চোখের সামনে আল্লাহর জান্নাতের দৃশ্য তুলে ধরা হয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আল্লাহ নবী বলেছেন ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, আপনার যদি জ্বর হয়ে আপনি মারা যান, ক্যান্সার হয়ে মারা যান, ব্রেইন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এমনকি যে কোনো মরণ ব্যাধিতে কঠিন রোগে আক্রান্ত হয়ে আপনি যদি মারা যান, বলেন তো মরার পরে হিসাব নিকাশ বিচার আছে না নাই? আসতে বলবেন না, জুড়ে বলেন মরার পরে বিচার আছে না নাই? অবশ্যই মরার পরে বিচার আছে, হিসাব আছে। কিন্তু এক শ্রেণীর মানুষের কোনো হিসাব হয় না, বিচার হয় না। শহীদরা যখন দুনিয়া থেকে চলে যায়, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেন। ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, শহীদদেরকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়া হয়। এই যে এতগুলো মানুষ আপনারা আমার সামনে বসে আছেন, একদিন আমরা হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কিভাবে আমরা হাসরের ময়দানে উঠবো? ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারে যখন আসমান জমিন উলট পালট হয়ে গোটা বিশ্বজগৎ মেসাকার চূর্ণ বিচূর্ণ লণ্ডভণ্ড হয়ে গিয়ে যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে যখন মানুষগুলো কবর থেকে উঠবে, সর্বপ্রথম কবর থেকে উঠবেন রাহমাতাল লিল আলামিন। এজন্য আল্লাহর নবী বলতেন ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আমি হচ্ছি সেই ব্যক্তি যাকে প্রথম কবর থেকে উঠানো হবে, তারপরে ধাপে ধাপে সবাই কবর থেকে উঠবেন। যেদিন আমরা কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে দৌড়াবো, কেমনে আমরা কবর থেকে উঠবো শুনেন। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন, আল্লাহ নবী বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা, কিয়ামতের দিন মানুষেরা খালি গায়ে কাপড় চোপড় ছাড়া উলঙ্গ খাতনাবিহীন এবং নগ্ন পদে হাসরের মাঠে হাজির হবে। আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবী গো, সবাই যদি এই অবস্থায় হাজির হয় আমার কি সেদিন শরম লাগবে না, লজ্জা লাগবে না? আল্লাহ নবী বললেন, আয়েশা শোনো, সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বিচার আর হিসাবের ভয়ে মানুষ যে মাথাটা নত করে দিয়ে নফসি নফসি জিকির আরম্ভ করবে, মাথাটা উপরের দিকে তোলারও একবার সাহস করতে পারবে না। আল্লাহু আকবার। এক কঠিন মুসিবত, ভয়াবহ হয়রানি পেরেশানি, গোটা হাসরের ময়দান জুড়ে মানুষেরা পঙ্গপালের মতো দিক বিদিক ছুটে বেড়াবে। আল্লাহ নবী বলেছেন মানুষেরা উলঙ্গ খাতনাবিহীন নগ্ন পদে হাজির হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ ভিন্ন অবস্থায় ভিন্ন আঙ্গিকে হাজির হবে হাসরের ময়দানে। কিছু মানুষ হাজির হবে যাদের কারো কারো গলা কাটা, কারো কারো হাত কাটা, কারো পা কাটা, কারো পেটের মধ্যে তলোয়ারের চিহ্ন, বুকের মধ্যে পিঠের মধ্যে ক্ষত চিহ্ন, কারো কারো আবার গলার মধ্যে ফাঁসির দড়ির চিহ্ন, কারো মাথার মধ্যে গুলির চিহ্ন, কারো আবার বুকের মধ্যে পিঠের মধ্যে নানা রকম ক্ষত চিহ্ন, আর তাদের শরীর থেকে রক্ত ঝরতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, আজ হাসরের ময়দানে তোমরা কারা? তোমাদের শরীর থেকে কেন টপ টপ করে রক্ত পড়ছে? তোমরা কারা? তোমাদের শরীরে এত ক্ষত চিহ্ন কেন? তারা তখন বলবে, আল্লাহ, আমরা হলাম তোমার সেই সকল বান্দারা যারা তোমার পথে, তোমার দ্বীনের পথে জীবন ধারণ করেছি। এরপরে তোমার দ্বীনের প্রয়োজনে আমরা তোমার পথে জীবনটাকে বিলিয়ে দিয়েছি, কুরবান করে দিয়েছি। কাফিরেরা আমাদেরকে সহ্য করতে পারে নাই, ইসলাম বিরোধীরা সহ্য করতে পারে নাই। এই জন্য আল্লাহ দেখো, আমার পেটের মধ্যে কাফেরদের তলোয়ারের চিহ্ন। কোন শহীদ বলবে, আল্লাহ ফাঁসি দিয়ে মেরে ফেলেছে, এই যে দেখো গলার মধ্যে ফাঁসির দড়ির চিহ্ন। কোন শহীদ বলবে, আল্লাহ গুলি করেছে, দেখো মাথায় গুলির চিহ্ন। এইভাবে করে শহীদরা তাদের ক্ষত চিহ্নগুলোর কথা আল্লাহর কাছে বলবে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো 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 আমার এই শহীদ বান্দাদেরকে দেখো, এরা আমার দ্বীনের জন্য, আমার জন্য, আমার রাসূলের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছে। আজকে হাসরের মাঠে আমি সবার হিসাব নিব, আমি সবার বিচার করব, কিন্তু এই শহীদদের কোনো বিচার করব না। জান্নাতে যতগুলো দরজা আছে সবগুলো দরজা খুলে দাও, শহীদেরা যেদিকে মন চায় সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে গোটা জান্নাত তারা ঘুরে বেড়াবে, আমার কোনো অসুবিধা না। শহীদদেরকে এইভাবে বিনা বিচারে বিনা হিসাবে যিনি কিয়ামতে জান্নাত দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে?
চিন্তা করেন তো, একদিন তো মরবেন, আমিও মরবো, আপনারাও মরবো, আমিও মরবো, আপনারাও মরবেন। এমন মরণ হওয়া তো উচিত যে মরণের পরে আমি হাসতে হাসতে জান্নাতে যেতে পারি, আমার হিসাবও হবে না, আমার বিচারও হবে না, জান্নাতের সবগুলো দরজা আমার জন্য খুলে যাবে। এই রকম নিয়ামত পেতে হলে একটা দরজাই খোলা, সেই দরজার নাম কি? এই বুঝি আপনারা ওয়াজ শুনেন, মুখো ঠাটা পড়ছে নাকি? বাত মারো না। এই দরজার নাম কি? শাহাদাতের দরজা। জুড়ে বলেন কিসের দরজা? এই শাহাদাতের দরজা দিয়ে ঢুকবেন, শাহাদাতের পথে হাঁটবেন, আল্লাহর জান্নাতের সবগুলো দরজা ঠাস ঠাস করে আপনার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। শহীদদের জন্য আরো কতগুলো পুরস্কার শুনেন। আল্লাহর নবী বলেছেন, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ভয় ভীতি পেরেশানি থেকে তাদেরকে বাঁচিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার আলিয়াকুতাহু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কিয়ামতের দিন শহীদদের মাথার মধ্যে বিশেষ নূরের মুকুট বা সম্মাননা দেওয়া হবে, এবং সেটা এত ভ্যালুয়েবল, আল্লাহর নবী বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা আছে তার চাইতেও সেই মুকুট আরো অতি উত্তম হবে। আল্লাহর নবী আরো বলেছেন, ويزوج 72 زوجة من الحور العين। একজন দুইজন নয়, হরিণের মতো টানা টানা চক্ষু, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট কমপক্ষে 72 জন হুরের সাথে আল্লাহ শহীদের বিবাহের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন, ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবি। একজন শহীদ তার নিকটাত্মীয়দের মধ্য থেকে কমপক্ষে 70 জনের জন্য কিয়ামতে সুপারিশের সুযোগ পেয়ে যাবে। দেখেন তো একজন শহীদের কতগুলো পুরস্কার, একজন শহীদকে এতগুলো মর্যাদা যিনি দিয়েছেন। গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? সবচাইতে বড় ফজিলতটা কি? এতগুলো ফজিলতের কথা যে বললাম, সবচেয়ে বড় ফজিলত হলো শহীদের জীবন, মানে দুনিয়াবি জীবন বা শরীর থেকে দুনিয়াবি হায়াতটা যখন শেষ হয়, সব গুনাহ মাফ হয়, আর বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাকে জান্নাত দেন। সুবহানাল্লাহ। আপনারা বাড়িতে গিয়া হইবা কিতা হইছে কথা এখানে বুঝছেন? এমন কোন মৃত্যু আছে যে মৌতর বাদে হিসাব হইতো না, বিচার হইতো না? আল্লাহ কইব না উবা, আগে হিসাব দে, বিচার হইব, সব হিসাব লাগবো, এর বাদে যাওয়া লাগবে, হিসাব হইব। হিসাব ছাড়া আপনি ফার হইতে পারতেন। কিন্তু একটা মৌত, এই মৌতর বাদে আল্লাহ হিসাবও লইন না, বিচারও করেন না। আল্লাহ এখন শহীদ যাও, হিসাবও নাই, বিচারও নাই, তাড়াতাড়ি জান্নাত হবে। সুবহানাল্লাহ। শাহাদাতের মৌতের মর্যাদা আপনারা কতটুকু বুঝেন জানি না, বুঝি না, কিন্তু শুনেন, আল্লাহর নবী স্বয়ং নিজে শাহাদাতের মৃত্যু কামনা করতেন। এই জন্য আল্লাহর নবী বলতেন, হাদিসটা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলতেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ, আমার মনটা চায় আমি আল্লাহর পথে লড়াই করে শহীদ হই। সুম্মা আহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। এটা আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী বলেছেন, আমার মন চায় আমি আল্লাহর পথে লড়াই করে জীবন দেই, আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন আবার মন চায় আবার লড়াই করে শহীদ হই, আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন আমার মন চায় আবার লড়াই করে আল্লাহর পথে আমি জীবন দিয়ে শহীদ হয়ে যাই। আল্লাহর নবী নিজেই শাহাদাতের তামান্না লালন করতেন। শুধু নবীজি নন, আল্লাহর নবীর সকল সাহাবীরাও শহীদ হওয়ার জন্য পাগল পাড়া ছিলেন। আল্লাহর নবীর সাহাবীরাও শহীদ হওয়ার জন্য পাগল পাড়া ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সব সময় একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি তোমার বান্দাই ওমরকে রাসূলের পবিত্র শহরে মৃত্যু দিও, আর মরণের সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার জন্য পাগল ছিলেন। শাহাদাতের ডাক আসলে, শহীদ হওয়ার সুযোগ আসলে দুনিয়ার সকল মায়া মহব্বত মোহ ত্যাগ করে তারা শহীদ হওয়ার জন্য পাগলের মতো দৌড়ে দৌড়ে ছুটে চলেছেন। আল্লাহু আকবার। কিরকম পাগল ছিলেন শুনেন।
নতুন বিয়ে করার পর অফিসের বসকে বলে, বস 2-3 সপ্তাহ ছুটি বাড়ায় দিয়ে, আর হুনবা বাইসা বকল হুক্কা যারা লন্ডন আমেরিকা তখন পর্তুগাল ফ্রান্স ইবাই ছুটি লইয়া নয়া বিয়া করলাম, আগে যদি ইসলাম 1 মাস থাকছি অঙ্কু 3 মাস থাকা লাগবে, নয়া বিয়া। কথা হাসান মিছা? আপনি নয়া বউর মায়া ছাড়তে পারলেন। আর রসুলের এমন কিছু সাহাবী আছেন টানটানো আপনার আল্লাহ খান জোয়ান আসলা, ইয়াং আসলা, নয়া বিয়া করিয়া মদিনার শ্রেষ্ঠ সুন্দরী হবার মাঝে একজন সুন্দরী বউ পাইছো, বাসর গরো হামাইয়া নয়া বউর লগে বেশি সময় কাটাইবার সুযোগও পাইছেন না, মাত্রও পারছেন না, শাহাদাতের সুযোগ আইছেন, নয়া বউ গরর ভিতরে রাখিয়া গিয়া শহীদ হইয়া আল্লাহর পথে জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। বাসর গড় থেকে গিয়া শহীদ হইছেন। আপনারা তো ইলান 1-2 জনের নাম জানেন, যেমন উহুদর যুদ্ধর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু, এই কাহিনী আপনারা জানেন। মুতার যুদ্ধর আরেক শহীদ আব্দুল্লাহ বিন রাওয়াহা। কিন্তু আরেকজন সাহাবী আছেন, হৃদয়স্পর্শী কাহিনী, এটা আপনারা অনেকেই জানেন, হয়তো অনেকে জানেনও না। আল্লাহ রাসূলের একজন তরুণ সাহাবী ছিলেন। 1500 বছর আগে তখন গোত্রতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, জোর জার মুল্লুকতা, এটাই তখন চলছিল। যার বংশ বড় তার আধিপত্য বেশি ছিল। একজন তরুণ সাহাবী ছিলেন যার বংশ ছিল ছোট, যিনি অত্যন্ত দরিদ্র, খুব গরিব, থাকতেন আহলুস সুফফাতে। এতটাই দরিদ্র ছিলেন, আহলুস সুফফার মধ্যে অবস্থান করতেন। আসমান ছিল তার শামিয়ানা, মাটি ছিল তার বিছানা। কেউ যদি কোনো খাবার খেয়ে উচ্ছিষ্ট ফেলতো সেটাই তিনি খেতেন, অথবা কেউ খাবার দিলে খেতেন। যেদিন খাবার পেতেন না, হয় রোজা রাখতেন কিংবা এভাবেই পড়ে থাকতেন। এমন এমন দরিদ্র ছিলেন যার কাছে পানি পানের একটা পাত্র পর্যন্ত ছিল না। কুয়ার ধারে গিয়ে 2 হাতের অঞ্জলি ভরে পানি পান করেছেন। অখ্যাত বংশের একজন মানুষ, আবার এতটাই দরিদ্র, কিচ্ছু তার নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই। এমনকি তিনি এমন ছিলেন, দেখতেও খুব একটা সুন্দর ছিলেন না। দেখতে ছিলেন বেটে, সিলেটি ভাষায় আমরা হই বাট্টি। দেখতে ছিলেন বেটে, খাটো, আবার গায়ের চামড়া ছিল কুচকুচে কালো, নাকটা ছিল মোটা, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, নাকটাও ছিল চ্যাপ্টা। এইরকম কুৎসিত, কালো, খাটো এবং দরিদ্র পরিবারের সন্তান এই তরুণ যুবক সাহাবীর নাম হচ্ছে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। একদিন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু মুখটা মলিন করে রসুলের দরবারে আসলেন। আল্লাহ রসুল বললেন, কি ব্যাপার জুলাইবিব, তোমার মুখটা এত গম্ভীর কেন? সম্ভবত তোমার মন খারাপ, কি হয়েছে আমাকে বলো। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাদের সামনে মাঝে মাঝে জান্নাতের ওয়াজ করেন, তখন আপনি বলেন জান্নাতে গেলে জান্নাতি হুরদের সাথে আল্লাহ আমাদের বিবাহ দিবেন। ওগো আল্লাহর নবী, আমি যদি সত্যি সত্যি জান্নাতে যাই তাহলে কি আল্লাহ আমার সাথে হুরদের বিয়ে দিবেন নাকি? রাসূল বললেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে হুরদের সাথে বিবাহ দিবেন। নবীজি বললেন, কিন্তু জুলাইবিব বলো তো, এই প্রশ্নটা তুমি কেন করেছো? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আপনি তো সবই জানেন, আমার বাড়ি ঘর নাই, আমি আহলুস সুফফায় থাকি, আমার গায়ের চামড়াও দেখতে কালো, দরিদ্র পরিবারের সন্তান, বাড়ি নাই, ঘর নাই, দেখতেও সুন্দর না, খাটো মানুষ, নাকটাও চেপটা, ঠোঁটগুলা বড় বড়। আমি তো বিবাহের উপযুক্ত হয়েছি, কিন্তু এই মদিনার কোনো পিতামাতা আমার কাছে তাদের মেয়ে বিয়ে দিতে চায় না। চাইবেই বা কেন? আমার তো বাড়িও নাই, ঘরও নাই, দেখতেও আমি সুন্দর না। এই জন্য আমি সবর করলাম, আখিরাতে বিবাহের অপেক্ষায় আছি, এই জন্য আপনার কাছে জানতে চেয়েছি, যদি আমি জান্নাতে যাই আল্লাহ কি সত্যি সত্যি আমার সাথে হুরদের বিবাহ দিবেন নাকি? রাসূল মনের ব্যথা বুঝে ফেললেন। রাসূল বললেন, আচ্ছা জুলাইবিব, তোমার কেস বুঝতে পেরেছি, বাড়ি চলে যাও, দেখি আমি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহর নবী মদিনার একজন ধর্নাঢ্য সাহাবীকে ডেকে আনলেন। মদিনার একজন ধর্নাঢ্য আনসারী সাহাবী,
ওই সাহাবীর ঘরে একমাত্র একটা কন্যা সন্তান ছিল, যেই কন্যা সন্তান, যেই মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দরী আর রূপবতী ছিল। আল্লাহ নবী ওই আনসারী ধর্নাঢ্য সাহাবীকে ডেকে এনে বললেন, ও সাহাবী, আমি তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিতে চাই। সাহাবী মনে করলেন সম্ভবত রসুল নিজেই বিবাহ করতে চাচ্ছেন। তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি আমার মেয়েকে বিবাহ করতে চান আমার কোনো আপত্তি, আমি রাজি। আল্লাহর নবী বললেন, না, আমি নিজের জন্য বিবাহের প্রস্তাব করছি না, আমি জুলাইবিবের জন্য বিবাহের প্রস্তাব করছি। ওই সাহাবী বললেন, জুলাইবিব আবার কে? কারণ জুলাইবিব ছিলেন অখ্যাত বংশের মানুষ, তাকে কেউ তেমন একটা চিনত না। আল্লাহর রাসূল পরিচয় করিয়ে দিলেন, জুলাইবিবের ডিটেইলস ওই সাহাবীকে বললেন। ওই সাহাবীর সব কিছু শোনার পরে মন খারাপ, কারণ এই রকম দরিদ্র, দেখতেও সুন্দর না, গায়ের চামড়া কালো, আবার দেখতেও খাটো, এই রকম দরিদ্র আর কুৎসিত একজন মানুষের সাথে ধর্নাঢ্য সাহাবীর সুন্দরী কন্যাকে কেমনে বিয়ে দিবেন, তিনি মনকে বোঝ দিতে পারছেন না। রসুলকে আবার সরাসরি নাও করতে পারছেন না, এজন্য তিনি কৌশল করে বললেন, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমার পরিবারের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে আপনাকে জানাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে সাহাবী, যাও। এই সাহাবী বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন। তার স্ত্রী তখন বললেন, অসম্ভব, এই রকম একটা দরিদ্র পরিবারের কুৎসিত চেহারার মানুষের সাথে আমার মেয়ের বিবাহ আমি দিব না। আপনারা দেখবেন বিয়ে শাদীর সময় পুরুষের চাইতে মহিলারা ফডর ফডর করে, কম না বেশি? দেখবা বেটিনতে বিয়া লাগলে তারা বেশি মাতে, বেশি অকল তার আউলা জাউলা করে, ঠিক না বে ঠিক? এই সাহাবীর স্ত্রী বললেন, অসম্ভব, এটা হবে না। স্বামী স্ত্রী এই দুইজনের কথোপকথন ঘরের ভেতর থেকে তাদের কন্যা, তাদের মেয়ে শুনে ফেললেন। শুনে বললেন, হে আমার আব্বা আম্মা, এত বড় দুঃসাহস কি করে দেখালেন? আল্লাহর রাসূল যেখানে বিবাহের পয়গাম প্রস্তাব পাঠিয়েছেন, আল্লাহর নবীর প্রস্তাবকে রিজেক্ট করে দেওয়ার এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা কিভাবে দেখালেন? মা বাবা দুইজন তাদের আদরের কন্যাকে ডেকে বললেন, মাগো তুমি হয়তো তুমি হয়তো আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিচ্ছ, কিন্তু যদি ছেলেটাকে একবার সরাসরি দেখো, বিবাহের স্বাদ আর রুচি তোমার নষ্ট হয়ে যাবে। তখন মেয়ে কি জবাব দিলেন শুনেন। মেয়ে বললেন, একবারও তাকে দেখতে চাই না, তার ব্যাপারে জানতেও চাই না। আমার জন্য রসুল তাকে ঠিক করেছেন, না দেখে না জেনে বিনা সংকোচে আমি এই প্রস্তাবে রাজি হয়ে গেলাম। বিবাহ হয়ে গেল, খালি সুবহানাল্লাহ হইলই তো নয়, ও আচ্ছা আসল কথা। বিবাহ হয়ে গেল, একটা ছেলে এবং মেয়ের স্বপ্নের এবং আকাঙ্ক্ষার রাত হলো, ফুলসজ্জার রাত বা বিবাহের প্রথম রাত। দেখছেন নিকিজাত খফাল, মাটি মানুষ, না হয় একটা সেফটা, ঠুটো মোটা মোটা, আর গার চামড়া একবারে খালা, গরিব মানুষ, বাড়ি নাই ঘর নাই, আর বিয়া করছেন খারে মদিনার দর্নাঢ্য সাহাবীর একমাত্র সুন্দরী কন্যা। আল্লাহু আকবার, খফাল খুলে গেছে। এখন বাসর ঘরে গিয়ে নতুন বউয়ের সাথে কথা বলছেন, ঠিক এমন সময় বাহির থেকে আওয়াজ শুনলেন, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈন্যরা কোথায়, মুজাহিদেরা কোথায়? রাসূল জিহাদের ডাক দিয়েছেন। বর্ণনাকারী সাহাবী বলছেন, তীরের ফলা থেকে ধনুক যেমন দ্রুত গতিতে বের হয়ে ছুটে যায়, জুলাইবিব এই কথা শোনা মাত্রই অল্পক্ষণের মধ্যে তার বিবির কাছ থেকে বিদায় নিয়ে লড়াইয়ের ময়দানের দিকে ছুটে গেলেন। যাওয়ার সময় বিবিকে বললেন, বিবি, নতুন বিবাহ করেছি, তোমার একটা হক আদায় করতে পারি নাই, কিন্তু রসুল ডেকেছেন, এখানে আর থাকতেও পারবো না। যদি বেঁচে ফিরে আসি তো আবার দেখা হবে, যদি দেখা না হয়, জীবন চলে যায়, হতাশ হয় না, আল্লাহর জন্য সবর করবে, কারণ যে আল্লাহর জন্য আমি জীবন দিচ্ছি, আমি বিশ্বাস করি ওই আল্লাহ কিয়ামতের দিন তোমার আর আমার মিলন ঘটায়া দিবে। সাহাবী লড়াইয়ের ময়দানে চলে গেলেন, সিংহ শাবকের মতো, বীর পুরুষের মতো বীর দর্পে লড়াই করে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের সুধা পান করে ফেললেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর রাসূল লড়াইয়ের ময়দানে সাহাবীদেরকে বললেন, সকল শহীদদের লাশ আমার সামনে নিয়ে আসো। কিছুক্ষণ আগেই বলেছি জুলাইবিব ছিলেন অখ্যাত বংশের মানুষ, তাকে সবাই
তেমন একটা চিন্তা না। যখন সাহাবীরা সকল শহীদদের লাশ একত্রিত করলেন, আল্লাহ নবী বললেন, কি ব্যাপার, সকলের লাশই তো আনলে, কিন্তু আমার হাবিবের লাশটা কোথায়? শব্দ চয়ন খেয়াল করেন। রসুল বললেন, আমার 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 মুখে দি মাত মারন না, আমার আমার শব্দটা বুঝেন, আমার। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু, আপনার হাবিব, এ তো আজকে নতুন করে শুনলাম, এটা আবার কে? আল্লাহ নবী বললেন, আমার হাবিবকে তোমরা চিনো না? দাঁড়াও, আমার হাবিবকে আমি নিজেই এখন খুঁজে বের করি। আল্লাহ নবী নিজেই এবার লড়াইয়ের ময়দানে হাঁটতে লাগলেন। হেঁটে 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 এমন একটা জায়গায় গেলেন যেখানে 6-7টা কাফিরের লাশ পড়েছিল। এর পাশেই একটা নিথর দেহ, যেই দেহের উপরে ধুলাবালু লেগে আছে। আল্লাহ নবী সেখানে ধীর গতিতে হেঁটে গেলেন। তারপরে আল্লাহ নবী ওখানে বসে আল্লাহ নবী তার পবিত্র হাত মুবারক দিয়ে জুলাইবিবের মুখ, শরীরটা মুছতে লাগলেন। আহারে, জুলাইবিবের জায়গায় যদি আমার লাশটাও সেখানে হতো, আমার তো মনে হয় আমার জীবনটা সৌভাগ্যে ভরে যেত। কারণ রসুলের পবিত্র হাত জুলাইবিবের মুখের উপরে, শরীরের উপরে লেগে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল নিজেই জুলাইবিবের মুখমণ্ডল থেকে ধুলাবালি সরিয়ে তারপরে আল্লাহ রসুল সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা আসো। সাহাবীরা আসতে লাগলেন। আল্লাহ রসুল নিজে বসে গিয়ে আল্লাহ নবী তার কুলের মধ্যে জুলাইবিবের নিথর দেহটাকে রাখলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা আমার হাবিবকে চিনো না? এটা হলো আমার হাবিব, তোমরা তার ইতিহাস জানো না? আমি গত রাতেই তার বিবাহ নিজে পড়িয়েছি, আমি গত রাতে তার বিবাহ নিজে পড়িয়েছি, কিন্তু আমার জুলাইবিব শাহাদাতের ডাক শুনে ঘরে থাকতে পারে নাই, চলে এসেছে, জীবন দিয়ে প্রমাণ করেছে তার বিবির চাইতো আমি রসুলকে সে বেশি মহব্বত করে, রসুলকে ভালোবাসি, এটা মুখে মুখে তার বিবাহ ঠিক করে দিয়েছিলাম, নিজে বিবাহটা পড়িয়েছিলাম। আমার জুলাইবিব বাসর ঘরে বউয়ের সাথে সময় কাটানোরও সুযোগটা পেল না। সে আমার জন্য, আল্লাহর দ্বীনের জন্য সে জীবনটাকে কুরবানি দিয়ে দিল। সাহাবীরা রে, শোনো শোনো, আমি তোমাদেরকে সামনে রেখে সাক্ষ্য দিলাম, জুলাইবিব রে, তুমি আমার, আমি তোমার। এ হতাই কান বুচ্ছন নিবালা করি, তুমি আমার, আমি আজওয়ান ফাইনতে যে ফুরিন ধরে হইবা অগ হুন্ডাই না, আমি তোমার, তুমি আমার, হবাইনি মহব্বত। ইতা ব্লক লিস্টও ভালা। বিবাহ বহির্ভূত সমস্ত হারাম রিলেশন পুরো আরাম, সব ভালোবাসা হইব আল্লাহ রসুলের লাগে, ঠিক না বে ঠিক? আল্লাহ রসুলে কইলা, জুলাইবিব তুমি আমার, আমি। আল্লাহ রসুল তখন জুলাইবিবের লাশটাকে ডান দিকে ঘুরিয়ে দিলেন। সাহাবীরা বললেন, রসুল আপনি জুলাইবিবের লাশটাকে ডান দিকে ঘুরিয়ে দিলেন কেন? আল্লাহ রসুল তখন বললেন, সাহাবীরা তোমরা জানো না, একদিন জুলাইবিব আমার কাছে এসে আমাকে বলেছিল, আমি জান্নাতে গেলে হুরদের সাথে আমাকে বিবাহ দিবা হবে কিনা? আমি বলেছিলাম হ্যাঁ। আজকে জুলাইবিবের শাহাদাতে আমার আল্লাহ এত খুশি হয়েছেন, আমার আল্লাহ তার উপর এত সন্তুষ্ট হয়েছেন, আজকে জুলাইবিব শহীদ হওয়ার পরে জান্নাতের ফেরেশতাদের সাথে জান্নাতি হুরেরাও তার রূহ নেওয়ার জন্য এগিয়ে আসতেছে। আল্লাহু আকবার। আমার জুলাইবিব তো লজ্জাশীল, এজন্য আমি তার লাশটাকে ঘুরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমি বলছিলাম রসুলের সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল ছিলেন, পাগল ছিলেন, পাগল ছিলেন। কেন পাগল ছিলেন? তারা জানতেন এই পথ, এটা হলো শাহাদাতের মৌত, শাহাদাতের পথ, এটা হলো শ্রেষ্ঠ পথ, শাহাদাতের মৌত, এটা শ্রেষ্ঠ মৌত। এই পথে জীবন দিলে, এই পথে জীবন দিলে হিসাবও হয় না, বিচারও হয় না, জান্নাত দিয়ে দেন কে? জোরে বলেন কে? বদরের যুদ্ধে ওই সাহাবীর কথা আমার মনে পড়ে গেল। ওই যে বদরের যুদ্ধে আল্লাহ রসুল সমস্ত সাহাবীদেরকে একত্রিত করেছেন, একত্রিত করে আল্লাহ নবী বড় পেরেশানি করছেন, আজকে কি না কি হয়। কারণ সংখ্যাও কম, কাফিরদের সংখ্যা বেশি, আবার যারা মুখোমুখি হচ্ছে পরস্পর রক্ত সম্পর্কের মানুষ। পরিস্থিতি এমন, 2-3 ভাই, একজন ঈমান আনছে আর একজন ঈমান আনে নাই, ভাই ভাই মুখামুখি, চাচা ভাতিজা মুখামুখি, বাপ বেটা মুখামুখি। এই পরিস্থিতিটা সহজ না কঠিন? আরো জুড়ে বলেন, সহজ না কঠিন?
রাসূল ভাবছেন আজকে যদি শাহাদাতের চেতনার বিপরীতে রক্ত সম্পর্কের চেতনা বেশি প্রাধান্য পেয়ে যায়, যুদ্ধে পরাজয় চলে আসবে। একজন সাহাবী মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু এই পরিস্থিতি বুঝতে পেরেছেন, বুঝে তিনি বললেন, ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক। ওগো আল্লাহর রাসূল, এত পেরেশান করছেন কেন? আল্লাহ যেদিকে বলেছেন আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা। বনি ইসরাঈলের লোকেরা মুসা নবীর সাথে যুদ্ধে গিয়ে তারা তাদের নবীর সাথে যে বেয়াদবি করেছিল, আমরা তো ওরকম করব না। তারা বলেছিল যুদ্ধের ময়দানে গিয়ে আমালেকের সম্প্রদায়ের বিরুদ্ধে তখন লড়াই হবে। তারা তাদের শক্তি সামর্থ্য দেখে ভয় পেয়ে বলেছিল, মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি আর তোমার আল্লাহ, তোমরা দুজনে যুদ্ধ করো আর আমরা এখানে বসে বসে চিত্র দেখি। নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আমরা এমনটা করব না আজ আপনার সাথে, বরং আমরা ঘোষণা দিচ্ছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরা আপনাকে বলছি, আমাদেরকে লড়াইয়ের ময়দানের দিকে নিয়ে চলুন। যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহ আর তার রাসূলের জন্য লড়াই করে যাব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, সাহাবী, এই যদি তোমাদের মনোবাসনা হয় তাহলে লড়াইয়ের ময়দানের দিকে নয়, কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। যুদ্ধের ময়দানে নয়, চলো জান্নাতের দিকে, যেই জান্নাতকে আল্লাহ তোমাদের মতো শাহাদাত প্রত্যাশীদের জন্য আসমান জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে হইবা একজন সাহাবী, ইয়াং যুবক, তরুণ আনসারী সাহাবী, নাম হচ্ছে উমাইর ইবনুল হুমাম। ওয়া কানা ইয়াকুলুত তামার। তিনি খেজুর খাচ্ছিলেন। রাসূলের জবান থেকে এই কথা শুনে বললেন, বাহ বাহ। বাহ বাহ মানে হচ্ছে আল-লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা। বাংলায় যেরকম আঞ্চলিক ভাষা আছে, সিলেটাইলে বাইসাব কিতা খবর বালানি, চট্টগ্রাম গেলে অবাজি কেনাসো গমাসনি। আমি তো চিটাং থাকি বহুত লম্বা সময় ধরে, না কিতা তারার মা তো তুরা তুরা নাই, মোটামুটি 100 ভাগ বুঝি তুরাতুরি হইতামও ফারি। নোয়াখালী বাই গেলে আরো অবস্থা, বগুড়া বাই গেলে আরো অবস্থা। বাংলা ভাষার জেলা আঞ্চলিকতা আছে, আরবি ভাষা তো হলো আঞ্চলিকতা। আপনারা অনেকে সৌদি আরব, কাতার, দুবাই তখন গেছেন, দেখবা তারা এক এক জায়গাত এক এক লাখান আঞ্চলিক ভাষা ব্যবহার করে। যেমন বিশুদ্ধ আরবিতে আমরা কই মা অন পানি, এটাতে তারা কয় ময়া, কয় মিয়া। এটা আঞ্চলিকতা, এটা কিতা? এই সাহাবী বললেন, বাহ বাহ, এটা একটা আঞ্চলিক শব্দ যার বিশুদ্ধ আরবি প্রতিশব্দ হলো মা আহসানাহু ওয়া মা আযমাহু। কি সুন্দর, কি চমৎকার, কি আশ্চর্যজনক কথা আপনি বলেছেন যে আজকে লড়াইয়ের ময়দানে যাচ্ছি, আমরা সবাই জান্নাতের দিকে যাচ্ছি। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল বললেন, হ্যাঁ। সাহাবী তখন বললেন, লাইন আনা হুয়িতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আমি যদি আপনার জবান থেকে এই কথা শোনার পরে খেজুর খেয়ে খেয়ে সময় নষ্ট করি, তো জান্নাতে যেতে তো আমার দেরি হয়ে যাবে। খেজুরের প্যাকেট তিনি ছুঁড়ে ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের সুধা পান করে শহীদ হয়ে গেলেন। যখন বদরের যুদ্ধে এই শহীদের লাশ রসুলের সামনে আনা হলো, রসুল বললেন, আরে এ তো আমার সেই পাগলা সাহাবী, ওই যুবক যে জান্নাতে যাওয়ার জন্য খেজুরও খায় নাই, এত জান্নাত পাগল। সাহাবীরা সাক্ষী থাকো, আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে আল্লাহর ওয়াদা করা সেই জান্নাতের ওয়ারিস হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরার বুঝ বেশি না সাহাবী হলোর বুঝ বেশি? মাথর দশা হইনা বোঝা যায় আপনার আর বুঝ আকল তারার থেকে বহুত বেশি। সাহাবী হলোর বুঝ বেশি না আপনার আর বুঝ বেশি? বেটা মানুষের লাগান জবাব দোকা, এটা তো বেটিন তোর লাগান জবাব। সাহাবী হলোর বুঝ বেশি না আমরার বুঝ বেশি? সাহাবী হলোর বুঝ বেশি আসিল দেখেও সাহাবী হল শহীদ আল্লাহ কি পাগল আসনা।
আমরাও যদি এই বুঝটা কোরআন হাদিস থেকে নিতাম পারি, নববী আদর্শে আর সাহাবী আদর্শে আমরাও যদি উজ্জীবিত হতে পারি, আর যদি আমরা শাহাদাতের জজবা রেখে আল্লাহর পথে থাকতে পারি, তাহলে এই দেশে কোরআনের বিজয় যিনি দিবেন তিনি কে? শাহাদাত লাগবে, শাহাদাত লাগবে। আর শাহাদাতের পথ, এটা তো শ্রেষ্ঠ পথ। শহীদরা কখনো মরে না। এই যে কিছুদিন আগে আমার ভাই শহীদ শরীফ উসমান বিন হাদি, তাকে গুলি করা হলো। নিঃসন্দেহে তিনি শহীদ, সত্য আর ইনসাফের জন্য তিনি লড়াই করেছেন। আমার ভাই যে শহীদ হলো, আপনারা বলেন তো, মরে গিয়েও এখন সে আমাদের মাঝে অমর হয়ে আছে না নাই? তাকে যারা খুন করেছে এরা প্রত্যেকেই জাতির কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে, কিন্তু শহীদ শরীফ উসমান প্রত্যেকের হৃদয়ে ভালোবাসা আর সম্মানের সাথে জায়গা করে নিয়েছে। উসমান, শহীদ উসমানরা হারিয়ে যায় না, চিরকাল এরা অমর হয়ে বেঁচে থাকে, চিরকাল এরা মানুষের হৃদয়ের মধ্যে সম্মান আর ভালোবাসার পাত্র হয়ে থাকে। তবে আমরা বড় কষ্ট পেয়েছি। আজ 1 মাস হয়ে যাচ্ছে আমার ভাইকে যারা প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করলো, এখনো পর্যন্ত আমার দেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে গ্রেফতার করে আদালতের কাঠগড়ায় তুলতে পারেনি। কেন আজ 1 মাস হয়ে যাচ্ছে? কেন আমার ভাইয়ের হত্যাকারীদেরকে এখনো গ্রেফতার করা হলো না? জাতি তার পরিষ্কার উত্তর জানতে চায়। হিবাই দিয়ে একবারে দেয়া তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এবারে হয় কিতা, কেউ যদি দৌড়ে ইত্যা পারো 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হইব। হায় রে হায়, আমরা যদি দরিয়া দেই তে পুলিশ, সিআইডি, র্যাব, এনএসআই, ডিজিএফআই, ডিবি, গোয়েন্দা বাহিনী তারা খাম খান কিতা আমারে হোকা। যদি তারার খাম আমরা করা লাগে, তে আমরা ট্যাক্সর পয়সা দিয়ে তারারে বেতন দেওয়ার দরকার আসেনি? মাতুকা দরকার আসেনি? কেন এখনো তার হত্যাকারীদেরকে গ্রেফতার করা হলো না? পুলিশ, এনএসআই, ডিজিএফআই, ডিবি, সিআইডি সকল গোয়েন্দা বাহিনীর প্রধানদেরকে এই জন্য অবশ্যই জবাবদিহিতায় নিয়ে আসার দরকার। কি আশ্চর্য! আপনারা চিন্তা করেছেন, প্রকাশ্য দিবালুকে একটা ছেলেকে এভাবে খুন করা হলো, 1 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত তার হত্যাকারীদেরকে ধরা হলো না। কি দেশে বাস করি আমরা? কি দেশে বাস করি আমরা? চিন্তা করেন, এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখনো হত্যাকারীদেরকে ধরা হলো না, গ্রেফতার করলো না। সরকারকে আমরা বলবো, আপনারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এদেশে ইস্যু দিয়ে ইস্যুকে চাপা দেওয়া হয়, কিন্তু মনে রাখবেন, উসমান হাদিদের ইস্যু কখনো ইস্যু দিয়ে চাপা দেওয়া যাবে না, কারণ হাদিরা চিরকাল আমাদের অন্তরে বেঁচে থাকবে। আমার ভাইয়েরা, স্লোগান দিছেন আপনার লগে একমত, কিন্তু এই দেশও আপনারা বিচার হইতা নাই, ওখানে হইলাই দেনে। আমার কমিটি থেকে হয়েছেন, হুজুর আজকে একটু সিলেটি খুব মাতবা, কিন্তু আমি আজকে যাই আর কি, সফর ইসলাম আজকে যাই আর কি। আমি আসলে সারা বছরে মাত্র 2-3টা সফর ওয়াই সিলেট মাহফিল, ও তুরা সিলেটি মাতার চান্স পাই দীক্ষা 1 ঘন্টা আলোচনা করলে 2-4-5 মিনিট মাতিলাই, আপনারা বেজার হয়ে যাননি। ইকান মহব্বত করিয়া মাতি আপনারা। ও যে আমার ভাই অত সুন্দর স্লোগান দিয়েছেন, কিন্তু আসলে এই স্লোগানের কোনো বাস্তবায়ন হইব করি আমার মনে হয় কেন জানেননি? এই দেশ ক্ষমতা যার, আইন তার। এই দেশ জোর যার মুল্লুক। আপনারা দেখবা, কেউ রাগ করবা না, এই দেশ যে যখন ক্ষমতা তাই তার কথায় আইন চলে, আর বিরোধী দলের উপরে মামলা আর বুঝা ছাপে। আবার হেরা যদি কোনোদিন বিরোধী দল থাকি সরকারি দল আইতে পারে, তারা সব মামলা একদিনেও শেষ, আবার হেরার উপরে সপ্তাহ যায়। আসলে এই ন্যায় বিচার বলতে কোনটাও নাই, খেনে নাই জানেননি। কারণটা হইল, LLBর বহুত বাইরা আছেন যারা পড়ালেখা করেন, অনেক লইয়ার আছেন, তারা জানেনি কান
আমরার দেশের আইনঙ্গল আদালত এখনো পর্যন্ত চলেন ব্রিটিশ আমলের কাছ থেকে দাঁড় করিয়া আনছেন যে তারা পেনাল কোড ও ওতাদি চলে রেব তারার কাছ থেকে দাঁড় করিয়া আইন না ওটা আইনে মশালাইরা আর যদি কি জাত লাভ হয়েছে কি জাত ন্যায় বিচার চলেন ওখান হুনুক্ষা আপনারা ও যে গেল বছর পদ্মার ওই পারর একটা মেয়ে আসিয়া মনে আসেনি আপনারা 8 বছর বয়স মাত্র আহারে এক পরিবারের 3 নর পিশাচ আমার বোনটার উপরে কত পাশবিকতা চালাইল এর বাদে 5-6 দিন হাসপাতাল থাকিয়া বড় কষ্ট হইয়া হইয়া দুনিয়া থেকে গেছে আমার বোন মারা যাওয়ার পরে কবর দেওয়ার পরে দাফন করার পরে আজকে খবরও গাছ উঠে গেছে আপনারা হক্কা চাইন আমার বোনটার দর্শনকারী যারা এরা এখনো বাচ্চা আছে না নাই আরো জোরে বলেন বেঁচে আছে না নাই আমাদের দেশের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন মানুষের বানানো এ কেমন ফালতু আইন এই দেশে চলছে যে আইন থাকার ফলে আমার বোন ধর্ষিতা হয়ে কবরে চলে যায় আর ধর্ষক এখনো বেঁচে থাকে মানুষের বানানো যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে থাকে আর ধর্ষক বেঁচে থাকে সেই আইনের মুখে আমরা জুতা নিক্ষেপ করি সেই আইনের মুখে আমরা থুতু নিক্ষেপ করি কারণ এটা আইন না এটা আইনের নামে ফাজলামো বলেন তো সেখানে যদি আল্লাহর কোরআনের আইন থাকতো আল্লাহর কোরআনের বিধান কি কোন ধর্ষণকারী তাকে ধরে রজম করো লাইফ মৃত্যুদণ্ড হোক আপনারা বলেন তো এই দেশে যদি কোনো ধর্ষণকারীর বিচার কোরআন দিয়ে করা হতো তাহলে দেশে কি এই রকম অপরাধ বাড়তো মাতন না কেন বাড়তো কিসের আর বাড়তো একটা বিচার করে দেখেন দেশের সবগুলো লম্পট তারের মতো সোজা হয়ে যাবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের আইন নয় কার আইন দরকার আরো জুড়ে বলেন কার আইন যারা জীবন দেয় শহীদ হয় তারা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য শহীদ হয় আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয় আল্লাহর আইন এই দেশে প্রতিষ্ঠা হোক আপনারা চান কি চান না আরো জুড়ে বলেন চান কি চান না এজন্য জীবন দরকার হতে পারে রক্ত দরকার হতে পারে শাহাদাতের প্রয়োজন হতে পারে যদি প্রয়োজন হয় তখন কি আমরা কাপুরুষের মতো মুনাফিকের মতো ঘরে বসে থাকবো জোরে বলেন ঘরে বসে থাকবো দরকার হলে আমরা রক্ত দিব জীবন দিব আমরা রক্ত আর জীবন দিয়ে শাহাদাতের পথে পা বাড়িয়ে দিব শাহাদাতের পথে অগ্রসর হয়ে যাব তাও আমরা আল্লাহর দ্বীনের পথ থেকে বিচ্যুত হব না সম্মানিত ভাইয়েরা শরীরের ঘাম রক্ত শক্তি সামর্থ্য এটা আল্লাহর পথ ছাড়া অন্য কোনো পথে ব্যয় করবেন না নইলে আফসোস ছাড়া কিয়ামতে কিছু থাকবে আমি প্রায় জায়গায় এই কথাটা বলি আলহামদুলিল্লাহ এখানে একটা চিত্র খুব ভালো দেখা যাচ্ছে এখানে যুবকদের উপস্থিতি সবচাইতে বেশি যুবকরাই তো জাতি গড়ার কারিগর যুবকরা হচ্ছে সমাজের মূল সম্পদ যুবকরা হচ্ছে সমাজের মেরুদণ্ড সভ্যতার মেরুদণ্ড মেরুদণ্ড ছাড়া যেমন সোজা হয়ে দাঁড়ানো যায় না ঠিক তেমনি ভাবে যুব সমাজ যদি সচেতন না হয় যুব সমাজ যদি আদর্শবান না হয় তাহলে কোনো জাতি সোজা হয়ে পৃথিবীর বুকে দাঁড়াতে পারে সম্মানিত যুবক ভাইদেরকে আমি বলছি এই যে মাঝে মাঝে আমরা বিভ্রান্ত হই কিংবা আবেগের বশবর্তী হয়ে এদিক ওদিক ছুটি আমরা যে আমাদের গলা ফাটিয়ে স্লোগান মারি আর শরীরের ঘাম বের করে আমরা যে নানাবিধ স্লোগান দেই এই যে আমরা অমুক তমুকের পিছনে ছুটে বেড়াই আমার যুবক ভাইয়েরা একটু বলেন তো দেখি আমাদের এই যৌবন আর তারুণ্য দিয়েছেন কে আসতে বলবেন না জুড়ে বলেন কে আল্লাহর দেওয়া যৌবন আল্লাহর দেওয়া এই তারুণ্যের শক্তি সামর্থ্য আপনি কোথায় ব্যয় করছেন কেন আপনি চামচামি করেন ইউ হ্যাভ টু পার্সোনালিটি আপনার ব্যক্তিত্ব থাকা দরকার বি এ প্রেস্টিজিয়াস পারসন ব্যক্তিত্ববান হন এই যে আমি কথা বলছি আমার ঘাম বেরোচ্ছে আমাকে কেউ আব্বা ডাকলেও তার সামনে পিছনে নিয়ে ঘোরাতে পারবে না কারণ আমাদের শরীরের প্রতি ফুটা ঘাম শরীরের রক্ত আমাদের তারুণ্য যৌবন পুরো নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয় নাই বরং এই রক্ত ঘাম জীবন যৌবন তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য ঠিক কইলেই তো নাই চামচামি থাকি তো বাস লজ্জা করে না তোমার তুমি সামনে পিছনে গিয়ে সামসামি করো এই তারুণ্য আর যৌবন সামসামি করার দিতাম নাই বরং কুরআন আছে যেদিকে আমরা আছি কুরআন নাই যেখানে আমরা নাই
সেখানে। কোরআন যেখানে নাই সেখানে আমি, আর কোরআন যেদিকে আছে আমি সেদিকে। এটা যদি না করেন, কিয়ামতের দিন দুই হাত কামড়ায় কামড়ায় আফসোস করবেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন কিছু জালেমেরা, সেই দিন কিছু পাপীরা দুই হাত কামড়ে কামড়ে আফসোস করে করে বলবেন, হায় আফসোস, দুনিয়ায় থাকা অবস্থায় আমরা যদি রসুলের পথ ধরতাম, রসুলের আদর্শের অনুসারী যারা ছিল তাদের সঙ্গে যদি চলতাম, যারা কোরআনের কথা বলতো, হাদিসের কথা বলতো, যারা কোরআন কায়েম করতে চাইতো, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাইতো, আমরা যদি তাদের সাথে থাকতাম, তাদের সাথে চলতাম, তাদের সাথে একত্রিত হয়ে থাকতাম, তাদের সাথী হতাম, তাহলে সেটা আমাদের জন্য ভালো হতো। তারা আফসোস করে করে আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আফসোস করে করে তারা বলবে, হায় 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 দুর্ভাগ্য আমার। তারা বলবে, লাম আত্তাখিদ ফুলানান খলিলা, অমুককে যদি আমার বন্ধু না বানাতাম, অমুককে যদি নেতা না বানাতাম, অমুকের সাথে যদি না চলতাম, অমুকের সাথে যদি না থাকতাম, আজ আমাকে হাসরের মাঠে এই দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে পড়া লাগতো না। ও আমার যুবক ভাইয়েরা, বলেন তো, বিপদে পড়ার আগে সময় থাকতে ভালো হয়ে যাওয়া ভালো না খারাপ? এই জন্য আজে বাজে লোকদের সঙ্গ ছেড়ে দেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান চায় না, আল্লাহর আইন চায় না, কোরআনের আইন চায় না, তাদের সাথে মুমিন হিসাবে আমার কোনো সম্পর্ক থাকতে পারে? নইলে আফসোস করবেন। আপনি তো স্লোগান মারেন, কি জাত স্লোগান দেবো ভাই, হায় 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 হায়, গলা ফাটাইয়া কয় আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, বাদে কিতা কয় আমার ভাইয়ের চরিত্র বাদলেন হয় না, অঙ্ক মুখি দিবার না নেই ফুলের মতো। হায় হায় হায়, হার কথা কয় ফুলের মতো পবিত্র, এ তো নমাজ ভরে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের বক্ত, জাহান্নামের তক্ত, ঠিক না বেঠিক? হতায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এক বেটা আমাইছিল আতরের দোকানও, আতর কিনছে উনছে না, 10 মিনিট আসিল, এখন বাদে বাড়াইবার সময় দেখা গেছে তার শরীরও আতরের গন্ধ হয়ে গেছে। আর এক বেটা বিড়ি সিগারেট খায় না, বড় লেখা খাটল তলি হয়েছে দেখা, আরেক বিড়ি করে খোলাকুলি খুলছে, বিপদ হয়েছে। বিড়ির গন্ধ ওই বনে না হইতো নাই, আপনারা আসাইবার লাগি গান হয়েছি না, আতরের লোকে থাকলে আতরের গন্ধ। আলেমুলামা, পীর মাশায়েখ, কোরআনওয়ালা, দিনদার, দিন কায়েমের আন্দোলনের মানুষের লোকে থাকলে ওলা নমাজ রোজা সহ কোরআন হাদিস ইসলামী সাহিত্য সহ বালা বালা আমলের প্রভাব আইয়া আপনার উপরে পড়ব, ঠিক না বেঠিক? আর বিড়ি সিগারেট খাইছে এক ব্যক্তি, গেলাম জড়াইয়া ধরার কারণে বিড়ির গন্ধ আসছে, ওলা বেনামাজি, বেদিন, সুর, ডাকাইত, চাঁদাবাদ, সন্ত্রাস, লুটেরা, অসৎ, দুর্নীতিগ্রস্ত মানুষের লগে থাকলে আস্তে আস্তে আপনার চরিত্র ওলা নেওয়ার সম্ভাবনা আছে না নাই? এ লাগি তো আমরা কই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, অসৎ নেতৃত্ব, অসৎ লোকদের অনুসরণ, অসৎ লোকদের সঙ্গী সাথী হওয়া থেকে নিজেকে সেফ রাখতে হবে। হয় আলেম হয়ে যেতে হবে, নইলা আলেমের ছাত্র হতে হবে, নইলা আলেমদের সাগরিদ হয়ে যাব, আলেমদের সঙ্গী সাথী হয়ে যাব। রাজি আছেন না নাই? আরো জুড়ে বলেন, রাজি আছেন না নাই? কোরআনের পথ এটাই হলো সহজ পথ, এটাই হলো সঠিক পথ, এটাই নাজাতের পথ, এটাই মুক্তির পথ। এই পথে যারা থাকে, এই পথে যারা লড়াই করে, তাদেরকে যিনি পছন্দ করেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আরো জুড়ে বলেন তিনি কে? আমরা সবাই আল্লাহর পছন্দের বান্দা হতে চাই কি চাই না? আরো জুড়ে বলেন, চাই কি চাই না? আরো জুড়ে হোক, আল্লাহর পছন্দের বান্দা হইতা আপনারা সাইন কি চাইন না? খারা খারা সাইন না তুলুকা পাওয়া গেছে কিছু কুতু, মনোযোগ গেছে দেখো। আমরা সব আল্লাহর পছন্দের বান্দা হইতাম, চাইনি না চাই না? আরো জুড়ে হোক, চাইনি না চাই না? তো আর দুই এখন কষ্ট করে তুলুকা, তুললে আমার লগে ওয়াদা করুকা,
আল্লাহর পছন্দর বান্দা হইতে হইলে কুরআন যে বাইদি নাই আমরা ওই বাইদি যারা হয় না এরা খারাপ তুই কে বাহর কাছে কুরআন যে বাইদি নাই আমরা এই বাইদি কুরআন যে ভাই আমরা কুরআন নাই যেখানে আমরা নাই হাত নামাউকা আল্লাহ রসুল এবং তার সাহাবী হল তারা দুনিয়ায় রক্ত দিছেন জীবন দিছেন শহীদ হইছেন ই জমিনটা খার আরো আসতে হোকা জমিনটা খার ই জমিনও আইন চলবো খার আরো জুড়ে হোক খার কিছু মানুষ আছেন না না আল্লাহর আইন তার ভালো লাগে না তারা অমুক তমুকর আইন প্রতিষ্ঠা করতা আল্লাহর আইন যার ভালো লাগে না এ কোনো সময় মুমিন হইতে পারে না ঠিক না ঠিক আমরা সবাই আল্লাহর আইন চাই কি চাই না আরো জুড়ে হোক আল্লাহর আইন চাই কি চাই না আমরা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম আল্লাহর দিন যে ভাই কুরআন যে ভাই আমরা যে ভাই দি কুরআন নাই আমরা ওই ভাই দি আমরা কুরআনের পথ ধরবো এটাই আসল পথ এটাই নাজাতের পথ এই পথে আমরা থাকবো লড়াই করব সংগ্রাম করব প্রয়োজনে জীবন দিয়ে শাহাদাতের সুধা পান করব কারণ আমরা এই শহীদি জীবনই তো চাই কারণ শাহাদাতের মৌত হলো শ্রেষ্ঠ মৌত এই মৌতের পরে হিসাব নাই বিচার নাই বিনা বিচারে বিনা হিসাবে যিনি জান্নাত দিয়ে দেন তিনি কে এজন্য আপনারা এই শহীদি মরণ চান কি চান না খেখে সাইন না তুলুকা মাশাআল্লাহ সবেও সাইন আসলেও সাইন নেই ওইসে দেখি এখন খোক্কা সাইন দিলটা কি খেখে শহীদি মৃত্যু সাইন আত্মলুকা আচ্ছা হাত নামাইবা না না তকবির দেওয়া লাগতো না উবাউকা ও আত খান লামাইবা না আত তুলা অবস্থায় একটা হাদিস হইব আল্লাহ তুমি তোমার ফেরেস্তা দিয়ে ছবি তুল্লা রাখো যারা আত তুলছে আল্লাহ তুমি তোমার ফেরেস্তা দিয়ে ছবি তুল্লা রাখো আল্লাহ নবী বলেছেন মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশি আল্লাহ নবী বলেছেন যারা অন্তর থেকে শাহাদাতের মৃত্যু চায় এরা যদি শহীদ না হয়েও অন্য কোনো ভাবে বিছানায়ও মারা যায় অন্তরে শাহাদাতের চেতনা থাকার কারণে যেভাবেই মারা যাক মরার পরে তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন আল্লাহ দেখো তোমার মায়ার বন্ধ হলে আতুল্লাহ সাক্ষী দিছ আর আমিও হাদিস ওখান পড়ছি তারা সবে আসলে শাহাদাতের মৃত্যু অন্তর থাকি চাইন আল্লাহ আমরা জানি না খে শহীদ হইমু আর খে হইতাম নাই যারা ওইতামও নাই আল্লাহ অন্তর তামান্না আছে দীক্ষা তুমি শহীদুল্লাহ রাখো আমরা হাত তুলছি আল্লাহ আমরার সবরে মরার বাদে শাহাদাতের মর্যাদা দান করে দিই মনে মনে খে হইরা হুজুরে আজ কষ্ট দিছ নিবা লাভ হয়েছে না নাই সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান মুফাসসির দেশের প্রখ্যাত আলেমে দিন জননন্দিত মুফাসসিরে কোরআন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই শেখ আল্লামা তারিক মনোয়ার হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ওয়া তাআলাল্লাহু আমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি তিনি ইতিমধ্যে চলে এসেছেন অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে এসে পৌঁছাবেন ইনশাআল্লাহ উনি চলে এসেছেন আপনারা খুশি না বেজার আমি যতটুকু জানি সিলেটি মানুষের সাথে ওনার বেশ গভীর সম্পর্ক কারণ দীর্ঘ সময় লন্ডন থেকেছেন আর লন্ডনে তো আমাদের সিলেটি মানুষই বেশি থাকে তাই না বাংলাদেশে যত প্রবাসীরা লন্ডন থাকে তার মধ্যে ম্যাক্সিমাম লন্ডন প্রবাসীদের বাড়ি কোথায় সিলেটে এই জন্য যে সকল আলেম ওলামা বা স্কলাররা লন্ডনে থাকেন স্বাভাবিকভাবেই সিলেটিদের সাথে তাদের একটা সুসম্পর্ক গড়ে ওঠে কারণ ওখানে ম্যাক্সিমাম বাংলাদেশিরাই সিলেটিরাই ওখানে বেশি থাকে এই জন্য আমার মনে হয় আপনারাও এখানে অনেকে থাকতে পারেন যা আগে থেকেই ওনার সাথে পরিচয় আছে উনিও দীর্ঘ বছর পরে মনে হয় দীর্ঘ বেশ কয়েক বছর পরে মনে হয় 2 বছর আগেও আসছিলেন না এখানে মাশাআল্লাহ এসেছেন খুব সুন্দর তিনি কথা বলবেন ইনশাআল্লাহ আমরা মন প্রাণ ভরে আমরা ওনার আলোচনা শুনব এবং আমরা সবাই আখিরি মোনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ আমি সূরাতু আল বাকারা 154 নম্বর আয়াত থেকে আজকে আলোচনা করলাম যারা আল্লাহর পথে লড়াই করে আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না তাদেরকে জীবিত যিনি বলেছেন জোরে বলেন তো তিনি কে এবং তারা শুধু জীবিতই নয় আল্লাহ বলেছেন তাদেরকে বিশেষভাবে রিজিক দেওয়া হয় কিভাবে রিজিক দেওয়া হয় মুসলিম শরীফে হাদিস এসেছে আল্লাহর নবী বলেছেন শহীদরা বারজাকি জিন্দেগিতে বিশেষ হায়াত প্রাপ্ত হয় কোনো একজন শহীদ যখন দুনিয়া থেকে চলে যায় কোনো একজন শহীদ যখন দুনিয়া থেকে চলে যায় শহীদেরা দুনিয়া থেকে যাওয়ার পরে
এরপরে তাদেরকে সবুজ, তাদের রূহকে, আত্মাকে সবুজ পাখির, বিশেষ এক ধরনের সবুজ পাখিতে রূপান্তর করে দেওয়া হয়। জান্নাতের সবুজ পাখিতে রূপান্তর হয়ে তারা গোটা জান্নাতে ঘুরে বেড়ায়। এরপরে আরশে আজিমের নিচে এক লণ্ঠনের মধ্যে যখন তারা যায় অবস্থান করে, আল্লাহ তখন শহীদদেরকে জিজ্ঞেস করে, ও শহীদেরা, তোমরা আমার কাছে কি চাও? শহীদরা তখন বলে, আল্লাহ, এত সুন্দর জান্নাত আপনি আমাদেরকে দিয়েছেন, কি আর চাওয়া থাকতে পারে? আল্লাহ আবারও জিজ্ঞেস করেন, শহীদেরা বলো তোমরা কি চাও? শহীদেরা আবারও বলে, আল্লাহ, এত সুন্দর জান্নাত, আমাদের চাওয়ার চাইতেও বেশি কিছু দিয়েছো, কি আর চাইতে পারি? আল্লাহ তৃতীয়বার আবার প্রশ্ন করবেন, শহীদেরা তোমরা কি চাও? শহীদরা বুঝতে পারবে আল্লাহ হয়তো আমাদেরকে কিছু চাইতে বলেছেন, না চাইলে আল্লাহ আবার বলবেন চাইতেই হবে। তখন শহীদেরা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আপনি যেহেতু কিছু চাইতেই বলেছেন, আমরা আপনার কাছে হায়াত চাইছি। আল্লাহ বলবেন, এত কিছু রেখে তোমরা কেন হায়াত চাইছো? শহীদেরা বলবে, আল্লাহ, আমরা যদি জানতাম শহীদ হলে জান্নাতে তুমি এত মর্যাদা দাও, জান্নাতে তুমি এত নেয়ামত দাও, যদি এটা জানতাম তাহলে দুনিয়ায় থাকাকালীন শহীদ হওয়ার জন্য আরো বেশি পাগল পারা থাকতাম। এই জন্য মাবুদ গো, হায়াত চেয়েছি, দয়া করে আমাদেরকে আবারও যদি হায়াত দেন, আবার যদি আমরা জীবন পাই, দুনিয়ায় যেতে পারি, আবারও লড়াই করে আপনার পথে জীবন দিয়ে শহীদ হয়ে যাব। শহীদরা মরণের পরে আবারও হায়াত চাইবে, যাতে করে আবারও তারা দুনিয়ায় এসে লড়াই করে জীবন দিতে পারে। এটাই হবে শহীদদের চাওয়া, কারণ শহীদেরা জানে এই পথ হলো মুক্তির পথ, জান্নাতের পথ। এজন্য তো আমার জাতীয় কবিও বলেছেন, উহারা চাহক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা মোরা, মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমরা শাহাদাতের জীবনকে বেছে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পথে, কোরআনের পথে, শাহাদাতের পথে কবুল করুন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মুফাসসির সম্ভবত চলে এসেছেন, এক্ষুনি তিনি আমাদের মধ্যে এসে হাজির হবেন। লিল্লাহি তাকবীর।